বন্ধুরা, বাজার চলতি অনেক রকম প্রোডাক্ট আছে যেগুলো কালো দাগ দূর করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু অনেক সময় হয় কি সেই সবেতেও আমাদের আন্ডারআর্মসের দাগ ছোপ বগলের কালো স্পট সেগুলো দূর হয় না। আর আমরা এই ব্যাপারটা একটু এড়িয়েই চলি বা ইগনোর করে চলি, বাট এটা ইগনোর করার জায়গা না, খুব সেন্সিটিভ জায়গা। তো এই জায়গাটাতে আমাদের ভালোভাবে কিওর ক্লিন পরিষ্কার করে রাখতে হবে। নমস্কার বন্ধুরা, পূজা স্পেশালের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমি একটা নতুন রেমেডি নিয়ে চলেছি। আমার রেমেডি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশান বেল আইকন অন করতে একেবারে ভুলবে না। আর যদি আজকের ভিডিও যদি কেউ আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার রেমেডিটা ইউজ করে দেখো, অনেকটা ভালো ফল পাবে। তো আজকের বিষয় হচ্ছে এমন একটা পার্ট যেটা নিয়ে আমরা সচরাচর সেরকমভাবে সেটা নিয়ে মাথা ঘামাই না। সেটা হলো ইন্টিমেট পার্ট, আন্ডারআর্মসের যে ডার্ক ডার্ক স্পটগুলো যেগুলো জমতে জমতে কী হয় সেগুলো একদম জেদ্দি হয়ে পড়ে, সেগুলো উঠতে চায় না। তো সেই সব অংশে ডার্ক স্পট দূর করার জন্য ইন্টিমেট পার্টে বগলে ধরো সেই সব অংশে দাগগুলো দাগগুলো থাকতে থাকতে একটা একদম স্পট পড়ে যায়, সেই স্পটটা দূর করার জন্য আজকে নিয়ে চলেছে এই রেমেডিটা। তো আমার রেমেডি তোমরা ইউজ করে দেখো, অনেকটা ভালো ফল পাবে। তো চলো দেখে নাও আজকের রেমেডিটা। বন্ধুরা, আজকে এই ইন্টিমেট পার্ট এরিয়া ডার্ক যে অংশটা, সেই বগলের ডার্ক স্পট এগুলো তোলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কোলগেট। যে কোনো তোমাদের বাড়িতে হোয়াইট পেস্ট যদি থাকে, তোমরা হোয়াইট পেস্ট অল্প পরিমাণে একটু হোয়াইট পেস্ট নিয়ে নেবে। আমি এটা একবারের জন্য রেডি করছি, তো বেশি করে করে রাখবে না, অল্প করে করে রাখবে, তার মানে এফেক্টটা খুব ভালো হয়। তো অল্প পরিমাণে একটুখানি কোলগেট নিয়ে নিয়েছি, আর এই কোলগেটের সাথে নিয়ে নেবো হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল নিয়ে নেবো। অ্যালোভেরা জেল তো যেন একটু সুদিং এফেক্ট দেবে, যেহেতু গরমকাল, ইন্টিমেট পার্টের এরিয়া খুব সেন্সিটিভ জায়গা, সেইখানে আমরা এইভাবে একটা রেমেডি রেডি করে নেবো। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, দাগ ছোপ কালো জেদি দাগ তুলতে খুব সাহায্য করবে এই অ্যালোভেরা জেল। আর এর সাথে নিয়ে নেবো 1 চামচ পরিমাণে হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো তো তোমরা জানোই স্ক্রাবিং করতে সাহায্য করবে। আর এই ইন্টিমেট পার্ট এরিয়াটা খুব সেন্সিটিভ জায়গা, হালকা হাতে তোমরা কিন্তু স্ক্রাব করবে। আর নিয়ে নিচে অল্প পরিমাণে লেবু। লেবু কী করে যেদি দাগ ছোপ টেনে তুলতে সাহায্য করে এই লেবু, তাই জন্য নিয়ে নিচ্ছি লেবু। তো যাদের লেবুতে প্রবলেম তারা তো স্কিপ করে যেতে পারো, বাট লেবু দিলে কালো যে দাগটা থেকে থাকে দীর্ঘদিন পরিষ্কার রাখা হয় আমাদের এই পার্টটা, বগল ইন্টিমেট এরিয়া, ডার্ক স্পটটা আমাদের থেকেই যায়। তো এই ডার্ক স্পটটা দূর করার জন্য লেবু কিন্তু খুবই দরকারি একটা পার্ট। আর এর সাথে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে বেসন। বেসন নিয়ে নিচ্ছি, বেসন আর অল্প পরিমাণে জল নিয়ে নেবে। প্রথমে একটু একটু করে জল নিয়ে রেমেডিটা ভালো করে মিশিয়ে নেবে। আর বেসন মাল ক্লিনজার হিসেবে কাজ করে। আন্ডারআর্মসের যে ডার্ক স্পট রয়েছে, প্রাইভেট পার্টে যে ডার্ক স্পটটা রয়েছে না, এই স্পটটা ধীরে ধীরে তুলতে সাহায্য করবে এই বেসন। তো প্রত্যেকটা উপাদান এখানে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ক্লিনার হিসেবে খুব ভালো, ক্লিনজিং হিসেবে খুব ভালো এখানে এগুলো প্রত্যেকটা উপাদান রয়েছে। আর যেহেতু কোলগেটের মতো পেস্ট, যেখানে একটা পেস্ট নিয়ে নিয়েছি, পেস্ট নেওয়ার ফলে এরিয়াটা স্ক্রাবিং করার পর একটা হালকা একটা ঠান্ডা আমেজ দেবে। আর অবশ্যই অবশ্যই হালকা হাতে তোমরা ইন্টিমেট পার্টে তোমরা স্ক্রাব করবে। তো আমার এইভাবে অল্প অল্প জল দিয়ে এইভাবে হালকা একটা পেস্ট আকার তোমরা এটা করে নেবে। আমি এটা তোমাদের হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো, আমি হাতটা এইভাবে জাস্ট জল দিয়ে আমি হাতটা ধুয়ে এসেছি, আর কিচ্ছু করিনি। তো হাতটা এইভাবে দেখো, আমরা লক্ষ্য করবে কতটা অংশ হাতের আমার দেওয়া আছে। ধোয়ার পর দেখবে কি অবস্থা আমার হাতে। তো হাতের সাহায্যে তোমাদের দেখিয়ে দিয়েছি এইভাবে ইন্টিমেট পার্টটা হালকা হাতে, অবশ্যই বলছি যেহেতু এটা খুব সেন্সিটিভ জায়গা। সো এইভাবে আমি হালকা হাতে এইভাবে তুমি কি করবে, মাসাজ করে নেবে। যেহেতু চালের গুঁড়ো আছে, একটু হালকা হাতে মাসাজ করলে খুব ভালো ফল দেবে। তোমরা এটা স্নানের আগে সপ্তাহে 3 দিন করে করতে থাকো, দেখবে খুব ভালো ফল দেবে। সপ্তাহে 3 দিন তোমরা এটা করে নাও, দেখো খুব ভালো ফল দেবে। দেখো, আমি এই অংশ অবধি কিন্তু হাতের দিয়ে নিলাম,
এইভাবে ভালো করে প্রত্যেকটা অংশে, বগলে, ডার্ক স্পট যেখানে রয়েছে আন্ডার আর্মসে নিয়ে এইভাবে হালকা হাতে অবশ্যই ঘষে নেবে। এইবার ঘষে নেবার পরে কী হবে, সমস্ত নোংরা দাগ ছোপ যেগুলো জেতির দাগ সেগুলো ধীরে ধীরে তোমাদের এক সপ্তাহে দেখবে অনেক দাগটা হোয়াইটেন অ্যান্ড লাইটেন হয়ে গেছে। তো এইভাবে আমি ভালো করে এই প্যাকটা লাগিয়ে নিয়েছি। তোমরা এইভাবে হালকা হাতে লাগিয়ে নেবে, দেখবে অনেকটা পরিষ্কার লাগবে, চকচকে করবে। তো বন্ধুরা আমি জল দিয়ে হাত ধুয়ে নিয়েছি, দেখো আমার হাতের জায়গাটা এই অবধি কিন্তু আমি লাগিয়েছিলাম, এই জায়গাটা লাগাইনি, এই জায়গাটা কিন্তু আমার লাগিয়েছিলাম প্যাকটা। তো বুঝতেই পারছি এই যে এই অংশটা একবার দেওয়াতে কতটা পরিষ্কার লাগছে আমার। এই অংশে কিন্তু দিইনি, এটাই দিয়েছি, এখানে দিইনি, এই অংশটাই কিন্তু আমি প্যাকটা লাগিয়েছিলাম। আর উপরের দিকে হাতের ওই অংশটাই কিন্তু আমি প্যাক লাগাইনি। দেখছো কতটা সুন্দর, কতটা পরিষ্কার হয়েছে অংশটা। আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকো।